তাড়াতাড়ি এনে একটা একটা করে অ্যাপেল নে সবাই। তোর বোন কোথায়? বোন না দিদি? দিয়ে দে ওকে। আর এই সুদীপ ওকে দিয়ে দে। আরে একটা নিয়ে যা। ওকে মধুরদার মহিকে দিয়ে দে। আরে এই কমলা লেবুটাও তোরা খেয়ে নে। না তোরা দিয়ে দে যা। পরে খাবি? ভাল লাগছে পিকনিক করে? আর কে বললি দুষ্টু না কি? ওইদিকে ওই পাড়ায় কে আছে? ওটা কে এসে? তাকে ডাকলি না কেন? দুষ্টু না, একটা কি বলছিলে? কে আছে কি বললি না? কে রাগ করেছে? কে সেটা? ও বাবা, কেন এ রাগ করেছে কেন? বাবা দাঁড়া, এটা স্কিপ করতে হবে। দেখ তুই শেখ কিছু শুনতে শেখ। এ ভালো করছে, এও কাছে, তুই তা শিখিস নি। কেউ কাউকে ডিস্টার্ব করবে না, যে যার মতন কর না। ভুলে গেছে। দাঁড়া ভালোই করছে। দেখি সুদীপা কেমন কাজ করছিস। কি রে সুদীপা, তুই পারিস কিছু? তুই পারবি? তুই কি করবি পিকনিকে? এই লাসি ইধর आ जाओ, इधर आ जाओ, क्यों चुप रही हो? इधर आ जाओ। बातों में कीजिए आज की रात। दारुण করছিস তো। आँखों से लीजिए आज की रात। ওরে না, কি ডিজাইন রে তোদের আছে, ভালোই ডিজাইনটা করছিস। वक्त बर्बाद ना दिन रात की बातों में कीजिए। ए धरबी ना। खेतों में तो आई नहीं है तो। লুচি ভাজি দর্শক বন্ধুরা, আজকে শনিবার, ওরা বললো পিকনিক করবে। কবে থেকে বলছে আন্টি পিকনিক করে? আমি বললাম আমার তো সময় শনিবার আর রোববার ছাড়া হয়ও না, কাল কর মাংস খেতে পারবি। বলছে না না তা কি, তুমি যা খাবে তাই, লুচি আর আলুর দম। তো সেই জায়গায় আমি অনেক কিছুই বানিয়েছি, লুচি, আলুর দম, ছোলার ডাল, সবই ঠিক হলো 11টায়। ফ্রুট চাটনি, পাঁপড় আর এই সর্বশেষে আর কোল্ড ড্রিঙ্কস তো ছিল। তো যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো, আই থিঙ্ক ভালো লাগবে। তো লুচিগুলো আমি ভেজে নিই, বুঝলে। আর এখানে এই যে ময়দা মাখা, 1 কিলো ময়দা মাখলাম, 1 কিলো একটু বেশি। আর এখানে হচ্ছে লুচিগুলো ভাজছি আমি। সবাই মাছ জলে নিয়ে যাবে পিকনিকটা কার? এদিকে বললি পাঁপড় আছে, লুচি। ভালো আছে তো? ভালো আছে, ঠিক করে বল। আচ্ছা নিয়ে যাস, তোর মায়ের পেটে বাচ্চা আছে বলে নিয়ে যাস। সবাই নিবি? আচ্ছা তাহলে একটু অপেক্ষা করবি, দুটো দুটো করে সবার লুচি হবে বাড়িতে নিয়ে গেলে। ঠিক করে বসে খা, ঠিক করে বসে খা মনে, ঠিক করে বসে খা। তোর কিন্তু খেতে টাইম লাগে। সুদীপা ঠিক করে খা। ভালো হয়েছে? এর জন্য অ্যাকচুয়ালি পিকনিকটা হলো, বল। পিকনিক পিকনিক, হ্যাঁ থ্যাংক ইউ। তুই সব যদি ফিনিশ না করেছিস তো পিঠ ভাঙবো আজকে। ভালো হয়েছে চাটনি? ওরে বাবা, ভালো হয়েছে? ভালো হয়েছে? ও এ তো শেষ করে ফেলেছি। এর মনে হয় চাটনি খুব ভালো লেগেছে, বল। তোর ভালো লেগেছে বল? লাগছি, তোর কেমন লাগলো? ওরে বাবা, ভালো লেগেছে তো? আচ্ছা ঠিক আছে, খেয়েছিস তাই না? এনে আমি ব্লগ বানাই তো ওর জন্য। না না ভাঙবে না।
খেয়েছে, বলছে কি যে মায়েদের জন্য নিয়ে যাবে। তা আবার বাচ্চাদের মায়েদের জন্য এখন লুচি ভাজতে বসেছি। তো না হলে হয়তো হয়েই যেত, ঠিক আছে কোনো সমস্যা নেই। এই দেখো এই যে বেলছি, এরপর ভাজবো। একসাথে বলে হু, ঠিক আছে ভালো খেয়েছিস? এবার যে যার বাড়ি চলে যাও, যাও 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 যাও, যে যার বাড়ি, ঠিক আছে সবাই বাড়ি যাও, সবাই যাও, গেট আটকাও, বাড়ি যাও, আবার পরে। পিকনিক অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে, বাচ্চারা বলছে যে আমরা খাবো, বাড়ির জন্য নিয়ে যাব। এইবার দেখো 5টা ফ্যামিলির পুরো বাড়িতে দিলাম। হ্যাঁ, তো 5টা নয়, বেশি ফ্যামিলির বাচ্চা ছিল 5টা, তার মধ্যে যমজ ছিল, টুইন্স ছিল। তো ওইদিকে হলো 4টে বাড়ি, আর আরেকটা আমার প্রতিবেশী, তাকে এমনি দিলাম 5টা, আর আরেকজন কাকু আবার বলল দিয়ে 6টা। শেষে কি অবস্থা হয়েছে চলো তোমাদের দেখাই। কড়াই আলুর দম ছিল, সমস্তটাই ফিনিশ, খুব ভালো হয়েছে। এইটুকু আমার জন্যই রয়েছে। এখানে লুচি আটার একটু ভেজে নিলাম, যেহেতু ময়দার লুচিটা কম পড়ে গেছিলো, তো সেই কারণে আমি 5টা লুচি খাবো দুপুরবেলা, তো সেই হিসেবে আমি করে নিলাম। আর এখানে 1 গামলা ছোলার ডাল ছিল, সমস্তটাই শেষ। আর তার জন্য আমি খুবই খুশি, জাস্ট তলানিতে পড়ে রয়েছে, খুবই খুশি, কারণ খাবার শেষ হয়ে গেলে ভীষণ ভালো লাগে। আর এখানে চাটনিটা এইটুকুই রয়েছে, তো এটা দিয়ে আমি আমার লাঞ্চটা হয়ে যাবে। বাচ্চাদের খাওয়াতে আমি ভীষণ ভালোবাসি, তো খাওয়াই। এখানে জামা কাপড়গুলো ঝুলছে, কিচ্ছু করার নেই। তো যাই হোক, মানে পিকনিক হবে কি হবে না ঠিক ছিল না, ইভেন আমার কাছে ময়দাও ছিল না। তো সমস্তটা এই পাড়ার দোকান থেকে এনে, আর বাদবাকি তো ইনগ্রিডিয়েন্টস আমার ঘরে থাকেই, তো কোনো রকম জোড়া তাপ্তি দিয়েই আর কি বিষয়টা করা হলো। নয়তো আরেকটু ভালো হতো, কারণ আমি জানতাম না যে ওরা আজকে পিকনিকটা করবে, তাহলে হয়তো ধর আরও বেশি সবার বাড়িতে একটু মিষ্টি দিতে পারতাম, আর সমস্তটাই হয়ে যেত। তার সবথেকে শেষ কথা হচ্ছে কি বলতো, সমস্তটা খুব ভালো করে অ্যারেঞ্জ করতে পেরেছি। এইটাই কীভাবে পিকনিকের শুরুবাত, তারও তোমাদের সাথে এসে গল্প করছি। তো দর্শক বন্ধুরা, এটা উপহার স্বরূপ পেয়েছি স্কুল থেকে। তো দেখো এটা পেয়েছি, ভীষণই সুন্দর একটা, এতে কি আছে বুঝতে পারছি না। তো যাই হোক, দেখি নিউ ইয়ার উপলক্ষে পেলাম। আচ্ছা, বাও, নাইস নাইস ডায়েরি, খুব সুন্দর ডায়েরি, যেটা কিনা আমার ব্যবসার কাজে লাগবে। ডায়েরি এমন একটা জিনিস যেটায় মনের সমস্ত কথাবার্তা আমি লিখে রাখতে পারবো। তো ভীষণ সুন্দর উপহারটা হয়েছে, তো তোমাদের দেখাই। তো এই হচ্ছে 2025 সালের ডায়েরি। নাইটিটা আজকে আমি পরলাম, এই নাইটিটা বানিয়েছি আমার নিজের জন্য। এই যে এটাকে ওরসুল না কি বলে, তো এই কাপড়ের ভীষণই গরম হচ্ছে, এত গরম হচ্ছে কি বলবো, এটা আমি নিজেই বানানো, ঠিক আছে। হাতাটা একটু লুজ হয়েছে, তবে একটু এখনও পর্যন্ত মানে সেইভাবে ধুইনি, ধুলে এটা খেপেও যেতে পারে, যার কারণে হাতাটা আর টাইট করছি না, বাদ বাকি সমস্তটা ফিটিংস আছে। তো বিষয়টা হচ্ছে, ওই বাচ্চাগুলো বলছিল যে কাকিমা, আন্টি আন্টি পিকনিক করো, পিকনিক করো। তো আমি বললাম না, সময় নেই। বললো শনি রোববার দেখে পিকনিক করা। আমি বললাম ঠিক আছে। তারপরে বললো, কেউ বললো 20 টাকা করে নিয়ে আসবো, হ্যাঁ, কারো মা বলছে পয়সা দিতে পারবো না। তো আমি বললাম যে বাচ্চারা 2-4টে করে লুচি খাবে, এতে আবার পয়সা নেব, কীরকম ব্যাপারটা, ঠিক আছে আমি নিজেই খাওয়াবো। তো প্রথমে ওরা, আমি বললাম কী খাবি, বললো ডালিয়া। আমি বললাম যেহেতু শনিবার করবে বলছে, আলা রোববার কর, মাংস ভাত হবে। বলছে না, ডালিয়া না, মটরশুঁটি দিয়ে আলুর দম খাবো, আর ফুলকো ফুলকো লুচি খাবো। তারপরে তো দেখলে আমার ঘরে ছোলার ডাল ছিল, এবং আমি আজকে সকাল পর্যন্ত জানতাম না যে ওরা পিকনিক করবে। বেলার দিকে আসলাম, তখন বলল যে পিকনিক করবে, ঠিক আছে। তো সেইখান থেকে তোমার হচ্ছে মটরশুঁটির দিয়ে আলুর দম আর লুচি, তার সাথে ছোলার ডাল, তার সাথে চাটনি, ফ্রুট চাটনি, ফল টল দিয়ে বানিয়েছিলাম। তোমাদের হয়তো মেনুগুলো শেয়ার করা হয়নি, আসলে বাচ্চাগুলো এত লম্ফঝম্প করছে না, উপরে ঝাপাঝাপি করছে, যার কারণে আর শেয়ার করা হয়নি। আর রসগোল্লা আমার ফ্রিজেই ছিল। তো তারপরে খাওয়ার পরে ওরা তো বললো নিয়ে যাবে, এই এক এক করতে করতে মানে যাই হোক 5-6টা মানে বাড়িতে দেওয়া হয়েছে। তো শেষ পর্যন্ত আমারই কম পড়ে গিয়েছিল, আমি আবার ফ্রিজে মানে আটা মাখা ছিল, তো সেটা দিয়ে করলাম। যাকগে সব ঠিকঠাকভাবে হয়েছে। কথায় আছে
যার শেষ ভালো তার সব ভালো। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই মানে কমেন্টস করে বলবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।